যদি একটা ছুরির দুদিক দিয়েই কাটা যায় এবং সেই ছুরির একদিকে আন্দোলনকারীরা এবং অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা থাকেন, তাহলে যেদিকে আন্দোলনকারীরা আছেন সেদিকে ধার বেশি। তারা আপনাদের থেকেও বেশি গরিব, বেশি ক্ষতিগ্রস্ত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার এমনই মন্তব্য করল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এদিন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক বলেন, যারা রাস্তায় বসে আছে, চাকরি নেই, তাদের কথা ভাবুন। একটা বিচার প্রক্রিয়া চলছে, যারা আন্দোলন করছেন আদালতের অতীতে যা নির্দেশ আছে তাদের নিয়োগের পদ্ধতিটা খুব একটা মসৃণ হবে না। আবার যারা চাকরি পেয়েছেন বাজার থেকে কিনে, তাদের যদি চাকরি থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে গোটা সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী তো অনেক দূরের, গ্রামাঞ্চলের বহু দালালদের লোক গাছে বেঁধে রাখবে। তো এই পরিস্থিতিটা মানুষও বুঝতে পারছে, আদালতও বুঝতে পারছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের এখতিয়ার নিয়ে এদিন আদালতে সওয়াল করেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। তিনি বলেন, নিয়োগপত্র পাওয়ার পর কমিশনের কোনো এখতিয়ারই নেই তা প্রত্যাহার করার। তখন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করলে কি রাজ্য তাকে নিয়োগ দিতে বাধ্য? উত্তরে তিনি জানান, না, সেটা বাধ্যতামূলক নয়। এরপর বিচারপতি দেবাংশু বসাক তাকে প্রশ্ন করেন, যদি সুপারিশপত্র দেওয়ার পর কমিশন মনে করে যে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে তারা কোনো ভুল করেছেন, তাহলে কি করা উচিত? তখন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন, যখনই সুপারিশপত্রের ভিত্তিতে কাউকে নিয়োগপত্র দেওয়া হয়, সেই মুহূর্তেই সুপারিশপত্রের অস্তিত্ব শেষ হয়ে যায়। এদিন আদালতে বিতর্কিত চাকরি প্রাপকদের আরেক আইনজীবী সওয়াল করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় সব থেকে নিচের স্তরে আছেন গ্রুপ ডি চাকরি প্রাপকরা। অর্থনৈতিকভাবে তারা সব থেকে দুর্বল, তাদের বলির পাঠা করা হচ্ছে। আমি তো মনে করি কেউ কেউ তাদের নিজেদের পকেট ভরার জন্য আরো বেশি করে কেস করতে বলছেন, যাতে এদের আন্দোলনটা ঘোলা জলে ঘোলা হয়ে থাকে, তারা রাজনীতি করার সুযোগ পায় এবং পকেটটা ভরে। তাহলে সেই আইনজীবীদের পয়সাটা এনারা দিচ্ছেন কি করে যদি এনারা এত গরিব হন? সুতরাং মহামান্য বিচারপতি জানলেন কি করে যে এনারা গরিব? যারা এত কথায় কথায় কেস করছে, সরকারকে সহযোগিতা করছে না, যেখানে সরকারকে সহযোগিতা করলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারতো অনেক আগেই। সওয়ালের পর এদিন বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, আপনারা সিবিআই এর তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছেন, কিন্তু কিভাবে ওএমআর এর সঙ্গে থাকা তথ্য, পরীক্ষার্থীদের সই, পরীক্ষকদের সই এত নিপুণভাবে নকল করা সম্ভব হলেও যে এই গোটা প্রক্রিয়া নিয়েই আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। খুনের মামলায় মৃতদেহ থেকে সোনার গয়না খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, পুলিশ গিয়ে সেটা উদ্ধার করেছে, সেটা কিন্তু তদন্তে বা নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে। যদি কোনো সংস্থা বন্ধ বা বিক্রি হয়ে যায়, তাহলে সেই সংস্থার কোনো প্রাক্তন আধিকারিকের থেকে উদ্ধার হওয়া সামগ্রী তদন্তে ব্যবহার করা যাবে না। এসএসসি মামলার শুরু থেকে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা গাজিয়াবাদে নাইসার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রেক্ষিতে বিচারপতির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি এদিন এও বলেন যে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেই নিয়োগপত্র পাওয়ার অধিকার জন্মায় না। বৃহস্পতিবার ফের এই মামলা শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।